প্রথমেই বলি, আমার চ্যানেল অ্যাটলাস গেটআওয়েতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? পুজো কাটলো, দুর্গাপুজো শেষ হলো, কালী পুজো শেষ হলো, ভাইফোঁটা হলো, নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আমরা এবার পুজোর সময় গেছিলাম অরুণাচল প্রদেশে, উদীয়মান সূর্যের দেশে। সেই অপার অনাবিল সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। এই যে উদীয়মান সূর্যের খোঁজে উপস্থিত হয়েছিলাম অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের পুরনো নাম ছিল নেফা। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এটা প্রকৃতি প্রেমী এবং পাখি প্রেমী উভয়েরই স্বর্গরাজ্য বলতে পারেন। আর এর সৌন্দর্য নিজের চোখে যদি আমরা চেটেপুটে অবলোকন করতে না পারি, শুধু শুধু ভিডিও শুনে বা ভিডিওতে দেখে আমরা বুঝতে পারবো না। একদম পান্না সবুজ, কি বলবো, বনাঞ্চল, তার সঙ্গে নীল আকাশ, সাদা মেঘের ভেলা, সবকিছু মিলিয়ে বরফাবৃত পর্বত শৃঙ্গ, সবকিছু মিলিয়ে সত্যি অসাধারণের সৌন্দর্য। রাস্তায় চলতে চলতে আমাদের সাথে কামেং নদী চলে, মানে তার যে আওয়াজ, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম এর অনাবিল সৌন্দর্য উপভোগ করার জন্য। এত সুন্দর পাহাড়, তার মধ্যে দিয়ে কুয়াশা যাচ্ছে আসছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই, এত ভালো। সত্যি আমি বলবো আপনাদেরকে, আপনারা সুযোগ পেলে অবশ্যই অরুণাচল প্রদেশ ঘুরে আসুন। এখানে সাধারণত অক্টোবর মাস থেকে আপনারা মার্চের মাঝামাঝি অব্দি আপনারা যেতে পারবেন। তবে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর বরফ থাকে। সেই সময় বুমলা পাস বা তাওয়াং থেকে ওপরে যেটা যেতে হয় আর কি, সেখানে যেতে গেলে ওই বরফের উপর দিয়ে গাড়ির যে চাকাগুলো তাতে চেন লাগিয়ে এরকম ভাবে যেতে হয়, ওটা একটু রিস্কের হয়ে যায়, একটু ভয়ে থাকে আর কি। যারা নিশ্চিন্ত ভ্রমণ করতে চান তাদের কাছে একটু ভয়ে। আর বুমলা পাসটা যেহেতু 15,200 ফিট ওপরে, সেই জন্য অনেকের একটু ব্রিদিং প্রবলেম হয়, তবে আমাদের কিছুই হয়নি। সেলা পাসটা হচ্ছে 13,000 ফিট, সুতরাং সত্যি এত সুন্দর। আর ওখানে আছে নুরানাং ওয়াটারফলস, মাধুরী লেক, যেটা পয়লা সিনেমার পর থেকে সাঙ্গেতসা লেকের নাম হয় মাধুরী লেক, সেই নামে বিখ্যাত এখন। আর ওখানে আছে জসবন্তর ওয়ার মেমোরিয়াল, যেটা সেই ওখানে গেলে সেই ভারত চীন যুদ্ধের ইতিহাস চাক্ষুষ করলে সত্যি গায়ের লোম খাড়া হয়ে ওঠে। সবকিছু মিলিয়ে অরুণাচল প্রদেশ আমাদের ভ্রমণ পিপাসুদের জন্য ল্যান্ডস্কেপ। শ্বেত শুভ্র পর্বত রাশি, পান্না সবুজ শান্ত হ্রদ, ছবির মতো উপত্যকা মিলে উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশের খোঁজে আমরা বের হই এবার পুজোর সময়। 1962 সালের ভারত চীন যুদ্ধ বা তারও আগে 1959 সালে চীন সেনারা যখন তিব্বত অধিকার করলো, তখন থেকে আমরা এই অরুণাচল প্রদেশের নাম শুনে আসছি। তখন এর নাম ছিল নেফা। জনসমাগম শূন্য এই নেফা অরুণাচল প্রদেশের সত্যি আমাদের কাছে এক কল্পনার জগৎ। নয়নাভিরাম নৈসর্গিক শোভা ও কারুকার্যময় গুম্ফার জন্য পূর্ব হিমালয়ের এই শহর পর্যটকদের কাছে এত প্রিয়, এত আকর্ষণীয়। দমদমের নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সপ্তমীর দিন আমরা গৌহাটি পৌঁছলাম বিকেলবেলা। তারপর আমরা হোটেলে পৌঁছে পরদিন খুব ভোরে অষ্টমীর দিন সকালে গেলাম মা কামাখ্যা দেবীর দর্শন করতে এবং পুজো দিতে। এবার অষ্টমীর দিন 12:30 অব্দি মায়ের দরজা বন্ধ ছিল, যে অষ্টমীর পুজো শেষ করে তারপর মায়ের দরজা প্রত্যেক পূজারীরা খুলে দেবেন সাধারণ মানুষের জন্য। কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না, সেই জন্য আমরা পাশের দরজা দিয়ে মাকে দর্শন করে পুজো সমাপ্ত করে আমরা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেবী মাকে দর্শন করে আমরা ভালুকপং এর উদ্দেশ্যে রওনা হলাম। আমরা 7 সিটার একটা বড় গাড়ি নিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে ছোট গাড়িও নিতে পারেন, তবে নিজস্ব গাড়ির সাথে থাকলে খুব সুবিধা হয়। কিন্তু একটা ইনফরমেশন বলে রাখছি আপনাদের, এই যে গাড়ি আমরা গৌহাটি থেকে বুক করেছিলাম, সেই গাড়ি আমাদের গৌহাটিতে এসে আবার ছেড়েছে, কিন্তু মাঝখানে আমরা তাওয়াংয়ে সাইট সিন এই গাড়িতে করতে পারবো, কিন্তু তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু সেই হোটেলে, যে হোটেলে আপনারা থাকবেন সেই হোটেলে বলে আবার গাড়ি বুক করতে হবে বুমলা পাসের জন্য শুধুমাত্র। অন্য সব জায়গায় তাওয়াং বা ভালুকপং, দিরাং সমস্ত জায়গায় কিন্তু এদের আমরা যে গাড়ি বুক করবো সেই গাড়ি সাইট সিন করতে পারবে। একমাত্র বুমলা পাসের জন্য নিজেদের গাড়ি বুক করতে হয়, ওখানে হোটেলে বললে ওনারাই পাস বের করে ওটা করে দেন। যেহেতু ওটা ভারত চীন সীমান্ত, সেই জন্য সেনাবাহিনীর ওদের ওখান থেকে একটা পারমিশন লাগে, সেইটা পারমিটটা ওরাই বের করে দেন, বের করে তারপরে গাড়িটা বুক করেন।
উত্তর পূর্বের এই রাজ্যটির মূল আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। চীন, ভুটান ও মায়ানমারের সীমানা ঘেঁষা সবুজ পর্বত, নদী, অরণ্য, হ্রদ, রুক্ষ পার্বত্য অঞ্চল, 26টি প্রধান জাতি এবং প্রায় 100 উপজাতির মানুষ নিয়ে অপূর্ব সুন্দর এই দুর্গম রাজ্য। যে দিকে চোখ যাবে সেদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমরা তো রাস্তায় মাঝে মাঝে গাড়ি থামিয়ে ফটো তুলতে নেমে যাচ্ছিলাম। এত সুন্দর দৃশ্য কিছুতেই লোভ সামলানো যাচ্ছিল না। আপনারাও সেরকমই করবেন যদি আপনারা অরুণাচল প্রদেশ যান। আমরা অরুণাচল প্রদেশের পশ্চিমাংশে ভ্রমণ করেছি। পথঘাটের অবস্থা তুলনামূলকভাবে অন্য সমস্ত অনেক পাহাড়ি অঞ্চলের থেকে সত্যি বেশ ভালো। জিয়াভরলি নদীর তীরে আসাম এবং অরুণাচল প্রদেশের সীমানা, এখানে একটা ছোট্ট গ্রাম হচ্ছে ভালুকপং। এই ভালুকপং এর ঢুকে ইনার লাইন পারমিট চেক করা হয়। ইনার লাইন পারমিট ছাড়া আপনাকে কখনো এরা অরুণাচল প্রদেশে ঢুকতে দেবে না। এই ইনার লাইন পারমিটটা অনলাইন করতে পারেন বা ওখানে গিয়েও করতে পারেন। সমস্ত ইনফরমেশন পরে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই পারমিট চেক করিয়ে একটু সময় নিয়ে ঘুরে আসতে পারেন নদী পাথর বিছানো প্রশস্ত রাস্তায়, এই যে জিয়াভরলি নদীর পাশে। তারপর আমরা সেদিন রাত্রিবাস করলাম আমরা ভালুকপংয়ে। পরদিন সকালে আমরা দিরাং যাওয়ার জন্য বের হলাম। রাস্তায় পেলাম টিপি অর্কিড গার্ডেন। সেই টিপি অর্কিড গার্ডেন হচ্ছে ক্যাকটাস এবং অর্কিডের খুব সুন্দর, প্রচুর অর্কিড আছে, প্রচুর বিশাল এলাকা নিয়ে এটা করা। এরপর যাত্রাপথের পাশ দিয়ে বয়ে চলেছিল কামেং নদী। কিছুক্ষণ বাদে বাদে নদীর এত সুন্দর আওয়াজ, সেই ফটো সেশনের জন্য আবার আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ছিলাম। এরপর গিয়ে পৌঁছলাম টেঙ্গা ভ্যালি। এগুলো সবই ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু। তারপর গিয়ে আমরা ভালুকপংয়ে স্টে করলাম। ভালুকপংয়ের পরের দিন আমরা চললাম দিরাঙে, স্টে করলাম। এবার দিরাঙে এই নদীর পাশেই ছিল আমাদের আস্তানা। এখানে একটা চমড়িগাই গবেষণা কেন্দ্র আছে, আপেল গার্ডেন আছে, কমলা, নাশপাতি এদেরও বাগান আছে। তাছাড়া খুব বড় বুদ্ধ মূর্তি আছে, সবচেয়ে বড় দিরাং মনেস্ট্রি সেটাও এখানে আছে। সাংতি ভ্যালি দেখতে পাবেন আপনারা। সবকিছু মিলিয়ে মিশিয়ে দিরাং সত্যি খুব সুন্দর। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং এর উদ্দেশ্যে দিরাঙে এক রাত্রি বাস করার পর আমরা পরের দিন সকালবেলা রওনা হলাম। পথের সেরা আকর্ষণ ছিল সেলা পাস এবং সেলা লেক। আরো একটা দেখার জায়গা ছিল ওই জসবন্তগড় ওয়ার মিউজিয়াম। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা যাই নুরানাং জলপ্রপাত দেখতে। নুরানাং ফলস সত্যি অসাধারণ। আর নুরানাং ফলসে যদি রামধনু তার সাথে দেখা যায়, সেটা একেবারে মানে কি বলবো, স্বর্গীয় দৃশ্য। ঝর্ণা দেখে আমরা তাওয়াং পৌঁছাই সন্ধ্যেবেলা। পরদিন সেখান থেকে সেই বুমলা পাস। রাস্তার সৌন্দর্য অসম্ভব সুন্দর, মুখে বলা যথেষ্ট নয়। চাক্ষুষ না দেখলে কেউ বুঝতে পারবে না এত সুন্দর মানে। এরপর যাই আমরা পিটিসো লেক। তারপরে যাই সেখান থেকে দুটো রাস্তাটা, একটা ওয়াই জংশন বলে জায়গা আছে, সেখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়। একটা যায় বুমলা পাসের দিকে, আরেকটা রাস্তা যায় সাঙ্গেতসার লেকের দিকে। এই সাঙ্গেতসার লেকটাকে মাধুরী লেক বলা হয়। সেই মাধুরী আর শাহরুখ খানের একটা কয়লা সিনেমার শুটিং হয়েছিল এখানে, সেখান থেকেই তার নাম হয়েছে মাধুরী লেক। তাওয়াং থেকে ফেরার সময় এই মধুর স্মৃতি রোমন্থন করতে করতেই আমরা বমডিলা আসি। পরের দিন সকালে বমডিলা থেকে গৌহাটি, আবার বিকেলে আকাশপথে কলকাতা। এই ছিল অরুণাচল প্রদেশ ভ্রমণের অভিজ্ঞতা, যা আপনাদের সাথে ভাগ করে নিলাম। এবার আমার এই পরিবেশনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি আবারও বেড়ানোর বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে, বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার, আপনারা ভালো থাকবেন।